আখির কথা শুনে লাইভের মাধ্যমে এসে অনেক কান্নাকাটি করছে। তিশা কি এমন বলেছে, আখি সবকিছুই আপনাদেরকে বিস্তারিত দেখাবো এবং শোনাবো এই ভিডিওতে। কিছুদিন আগে তিশা লাইভের মাধ্যমে এসে আখিকে একটা কথা বলেছিল যে আখি, তুই আর আয়াস মিলে আমাদের সাথে চলে আয়, যেহেতু তোদের ডিভোর্স হয়ে গেছে, তোদের আবার আমি কাবিন করিয়ে দিব, তুই চলে আয়, আমরা তিনজন আবার একসাথে সুখে শান্তিতে থাকবো। দুই সতীনকে কিন্তু খুব ভালোই মানিয়েছিল, কিন্তু হঠাৎ করে তাদের মধ্যে একটা উটকো ঝামেলার কারণে তাদের মধ্যকার সম্পর্কটা ফাটল ধরে গেছে। কিন্তু এখন তিশা তার নিজের ভুলটা বুঝতে পেরে তিশা বলছে যে আখি, তুই চলে আয়, আমি লাগলে তোদেরকে আবার কাবিন করিয়ে দিব, তারপরেও তুই চলে আয় আয়াসকে নিয়ে, আয়াসের ফিউচারটা তুই নষ্ট করিস না। এই ধরনের কথা বলে আখিকে চলে আসার কথা বলেছিল তিশা এবং আহাদ দুজনে মিলে। আহাদও বলেছিল যে আখি, তুমি চলে আসো, আমরা তিনজন আবার একসাথে সুখে শান্তিতে থাকবো। কিন্তু সেই কথা শুনে আখি তো একেবারে রেগে টেগে একেবারে অনেক অস্থির। সে লাইভের মাধ্যমে এসে তিশাকে বলছে যে বর্তমানে আখি যে টাকা ইনকাম করছে, বর্তমানে আখি নাকি তাদের থেকে বেশি টাকা ইনকাম করছে, যার কারণে নাকি তিশা তাদেরকে আবার চলে যেতে বলছে আয়াসকে সাথে নিয়ে। আখি বলেছে যে আমার আয়াসের ভবিষ্যৎ আমি দেখব, তুই আর আহাদ মিলে আমার আয়াসকে সারা মাসের খরচটা 3,000 টাকা পর্যন্ত দিতে রাজি হসনি, তুই আমাদের কি ফিউচার করে দিবি। এই ধরনের কথা বলে আখি আরও অনেক কথা বলেছে তিশাকে, যেগুলো শুনে তিশা লাইভের মাধ্যমে এসে অনেক কান্নাকাটি করছে। তিশা বলেছে যে সে আয়াসকে অনেক বেশি মিস করে এবং আয়াস যদি তাদের সাথে থাকে তাহলে তাদের ফিউচারটা অনেক বেশি সুন্দর হবে। বর্তমানে আখি এবং আয়াস দুজনেই তার বাবার বাসায় আছে, কিন্তু তার বাবার বাসায় থাকলেও আয়াসকে রেখে রেখে আখি বাইরে গিয়ে কাজ করে, প্লাস আয়াসের অসুস্থতার সময়ও আখি বাহিরে গিয়ে কাজ করেছে। সেটাই তিশা বলেছে ভিডিওর মাধ্যমে যে যদি আয়াসকে পালতে অসুবিধা হয় তাহলে আয়াসকে যেন তাদের কাছে দিয়ে দেয়। আর আখি জানিয়েছে যে তার ছেলেকে সে কখনোই দিবে না কারো কাছে, আর আখিকে আখির ছেলে মাথায় করে রাখবে। আখি এটাই জানিয়েছে। তবে বর্তমানে আখির ইনকাম অনেক টাকা।